আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, সকলকে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ। আজকের ভিডিওতে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা সাবস্ক্রাইব করেননি খুব দ্রুত সাবস্ক্রাইব করে ফেলবেন, যেহেতু এখানে নিত্য নতুন খবরাখবর দেওয়া হচ্ছে সংযুক্ত আরব আমিরাত থেকে। ধন্যবাদ সবাইকে। সম্মানিত দর্শক, আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। ভিডিওটি আশা করব পুরোটা না টেনে দেখবেন, ইনশাল্লাহ দেখার মাঝে অনেক কিছু জানা হয়ে যাবে। প্রথম কথা হচ্ছে হাই প্রফেশন ভিসা। দুবাইতে যারা হাই প্রফেশন ভিসা করতে যাচ্ছেন বা দেশ থেকে আসতে যাচ্ছেন তাদেরকে বলবো, যারা দেশ থেকে আসতে যাচ্ছেন বা এই দুবাই থেকে অন্য জায়গায় আপনারা হয়তো ইউরোপ এসব রাষ্ট্রে যাবেন, তাদের ক্ষেত্রে আমার বিশেষ পরামর্শ হচ্ছে আপনারা যখন হাই প্রফেশন বিষয়টা করবেন তখন আপনারা এখানে আপনাদের এখানে অনেক রকম হাই প্রফেশন বিষয়ে তাদের প্রফেশনটা দেয়, অনেক হাই হাই প্রফেশন বা ব্যাংকের ম্যানেজার বা টিচার বা অনেক রকমের প্রফেশন দিতে পারে। তবে আমি বলবো এখানে আপনারা এত বড় একটা পোস্ট না দিয়ে খুব ছোট একটা পোস্ট দিবেন, যেটা হাই প্রফেশনের বিষয়ের মাঝে একটা ছোট্ট পোস্ট, যেরকম মনে করেন মেসেঞ্জার। এটা হয়তো অনেকে শুনছেন, অনেকে শুনবেন না, আবার অনেকে জানেন, অনেকে জানেন না, কিন্তু যারা বিষয় নিয়ে কাজ করে তারা অবগত আছেন মেসেঞ্জারটা কি। মেসেঞ্জারটা দিয়ে এটা বার্তাবাহক হিসেবে এখানকার গভর্নমেন্ট ধারণা করে যে আপনি এক অফিস থেকে অন্য অফিসে বার্তা বহন করেন, এটাকে মেসেঞ্জার বলে। এটা হলো ভিসার ক্ষেত্রে প্রযোজ্য। আর দ্বিতীয় কথা হচ্ছে হাই প্রফেশন ভিসা। এখানে দুবাইতে যে কোনো কাজ আপনি করতে পারবেন, এটা ফ্রি ভিসার মতোই। এটা থাকলে আপনি যে কোনো কাজ করতে পারবেন কোনো ধরনের বাধা বিপত্তি ছাড়া। এটা ফ্রি ভিসার মতো ব্যবহার করা হয়। এখন অনেকেই এটার ভিতরে ভিসা লাগাচ্ছে, আমরা দেখতেছি। আর সেকেন্ড একটা কথা হচ্ছে, সেটা হচ্ছে ট্যুরিস্ট ভিসা। ট্যুরিস্ট ভিসা বাংলাদেশ থেকে এখন অনেকে আসতে যাচ্ছেন এবং অনেকেই আসতেছেন। সেটার ক্ষেত্রে এখানে যাদের বাংলাদেশ থেকে হাই কোয়ালিটি যে মানুষগুলো ডাক্তার, ইঞ্জিনিয়ার বলেন বা শিক্ষক বলেন, যারা এখানে আসতেছে তাদের পর্যাপ্ত ডকুমেন্ট দিয়ে দুবাইতে ঢুকতেছে, ঘুরতেছে, দেখতেছে, ভিজিট করতেছে। আর যারা আপনার ভিজিট ভিসা আসে, এখন বর্তমানে সামনে ভিজিট ভিসা লাগাবেন, তাদের ক্ষেত্রে একটা ইনফরমেশন হলো আপনারা এখন এই মুহূর্তে ভিজিট ভিসা না আসাটাই ভালো হবে, পরে আসিয়েন। এই মুহূর্তে ভিজিট ভিসাধারী লোকেরা আমি অনেক দেখছি যারা ভিসা লাগাতে খুব সমস্যা ফেস করতেছে এই মুহূর্তে যারা আসতেছে, এবং কি ভিসা হচ্ছেও না, ভিসা হবেও না এরকমও বলতেছে। বিশেষ করে বলবো এখন তাহলে ভিজিটে আসা দরকার না, যেহেতু ভিজিটটা সবসময় খোলাই থাকে এবং কি মাঝখান দিয়ে 2-1 মাস আগে বন্ধ ছিল। এখন বাংলাদেশিদের জন্য মোটামুটি কিছু কিছু ভিসা টাইপিং হচ্ছে, ভিসা বাইর হচ্ছে, সমস্যা নাই। আশা করব এই দুইটা ইনফরমেশন আপনাদের ব্যক্তি জীবনে অনেক বেশি কাজ করবে, যারা প্রবাসী আছেন এবং কি যারা প্রবাস আসতে যাচ্ছেন। এবং কি আরও নতুন নতুন আপডেট যদি পেতে চান আমাকে মেসেজ দিবেন, আমি মেসেজ শুনে আপনাদেরকে প্রত্যেকটা বিষয়ের উপর আপনাদেরকে ধারণা দিয়ে থাকি, ইনশাল্লাহ থাকবো। এই বলে আজকের ভিডিওটি শেষ করলাম। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।